গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে দিনটা শুরু করলাম আমার মাথা আঁচড়ানো থেকে শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে 7:05। আর এত সকাল সকাল ওঠার একটাই কারণ হচ্ছে চকর বাবার আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই জন্য তাড়াতাড়ি করে উঠে শুধু ব্রাশ করে ফ্রেশ হয়ে শুধু বাসি নাইটিটা শুধু ছেড়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম। আর চুলের অবস্থাগুলো দেখো, মানে চুলের আগাটা পুরো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তাই চকর বাবাকে আমি বলছিলাম যে আমি কিন্তু নেক্সট মান্থে চুল কাটবো। তো ওর বাবা বললো যে ঠিক আছে কেটো, কিন্তু অল্পই কাটবে। আমি কাটলে সবসময় অল্পই কাটি, চুল বেশি কাটা আমার খুব একটা পছন্দ না। মানে কি বলতো, আমার চুলে গোছ নেই, তো সেই কারণে আমি চুল বড় করতে ইচ্ছা করে না। যদি সুন্দর থাকতো, গোছ থাকতো, ঘন থাকতো, তাহলে বেশ মানে কোনো রাখতে আমার বড় রাখতে কোনো অসুবিধা হতো না। কষ্ট করে হলেও আমি বড় করতাম। আর হচ্ছে যে কাজগুলো আমি এখন তোমাদের দেখাচ্ছি, এই কাজগুলো হচ্ছে আমার রেগুলারেরই কাজ, শুধু সবসময় তোমাদের দেখানো হয় না, কারণ চকর স্কুল থাকে, তো চকরকে শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি স্কুলে পাঠাই। তো সকালবেলা যদি চককে স্কুলে পাঠানোর আগে যদি আমি এই কাজগুলো করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। মানে সকালবেলা আরও সকাল সকাল উঠলে তাহলে এই কাজগুলো করে আমি তারপর পাঠাতে পারি। আমাদের রাতেরবেলা ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, তো সেই জন্য উঠে এই কাজগুলো সেরে তারপর যদি চককে আমি রেডি করে অনেকটা লেট হয়ে যাবে। আর এখন তো আরও গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, গাড়ি টাইম ওভার হয়ে গেলেই চলে যাবে। আর এখানে চকর বাবা রেডি হচ্ছিল, আর আমি আয়না টায়না এগুলো সব মুছে নিচ্ছিলাম। চকর বাবা এখানে রেডি হয়ে গেছিলো, রেডি হয়ে ড্রয়ার থেকে পার্সটা নিচ্ছিল। আর কি বলতো, ও রেডি হয়ে মানে বেরিয়ে যাচ্ছিলো। আমি বলছি এখন বেরিয়েও না, একটুখানি দাঁড়াও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, জাস্ট 2-1 মিনিট দাঁড়াও, ঘর ঝাড়ু দিতে বেশিক্ষণ লাগবে না। এবার বাসি ঘর ঝাড়ু না দিয়ে ওকে মানে আমি কোনোভাবেই আমি ওকে বেরোতে দেবো না বাসি ঘর ঝাড়ু না দিয়ে। আমি কিছু করি না করি অন্তত বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। যেহেতু আজকে হাতে একটু টাইম ছিল, যতক্ষণ চা খাচ্ছিলো ততক্ষণ, ওই জন্য আমি আয়না, তারপরে হচ্ছে টেবিলগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর কালকে না স্ট্যান্ড ফ্যান চালিয়েছিলাম রাত্রিবেলা, খুব গরম লাগছিল, তো স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে স্ট্যান্ড ফ্যানের জায়গায় রেখে দিলাম। আর আমার যে দিনে কতবার যে ঘর ঝাড়ু দিতে হয় তার কোনো হিসাব রাখি না। তারপর বাড়ি থাকলে তো কোনো কথাই নেই। আর এখানে টেবিলের উপর চা রেখে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। চাটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য চকর বাবা আমাকে ওই মগটাই দিয়ে দিয়েছে ধরে, বলছে আমি আর খেতে পারছি না, এবার তুমি খাও। এবার আমি ভাবলাম যে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে রিল্যাক্সে বসে চাটা খাবো। চকর বাবা গেল হচ্ছে গাড়িটা সার্ভিসিং করতে, বুঝলে, অনেক দিন ধরে যাবে করে যেতে পারছে না, টাইম হচ্ছে না। তো যে বেরোবে বলে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, বাসি ঘর ঝাড় দিয়ে দিলাম। ওর বাবা চা অর্ধেক খেয়ে বললো এটা তুমি খেয়ে নাও। চা বেশি, মানে অনেকটা পরিমাণে চা হয়ে গেছিলো ওকে দেওয়া, তো ওই জন্য অর্ধেকটা খেয়ে বললো আর খেতে পারছি না, এটা তুমি খেয়ে নাও। চা টেবিলে রেখেই আমি ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছিলাম, কারণ বেরোবে, এবার বাসি ঘর ঝাড় না দিয়ে আমি বেরোতে দিই না। বাসন আছে, বাসনগুলো ধোবো। মানে সানডেতেও ঘুম হলো না, কি বলবো বলো। আমার ছোট্ট মাটা ঘুমাচ্ছে। তারপরে হচ্ছে চকর বাবা তো বেরিয়ে গেল, তারপরে হচ্ছে আমি সেই চা এখন খাচ্ছি। চা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার এমন নয় যে গরম চাই আমার লাগবে, আমি তো গরম চা নিলেও আমি সবসময় মানে ঠান্ডা করি তারপরে খাই। চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এতদিন আমাদের না মানে হয়ে গেল 10-12 দিন হয়ে গেল আমাদের কোনো স্ট্যান্ড ফ্যান চালাতে হয়নি, মানে সিলিং ফ্যানেই হয়ে যেত। কিন্তু কালকে এত গরম লাগছিল, আমি ওর বাবাকে বললাম যে আজকে অন্তত স্ট্যান্ড ফ্যানটা চালাও, নাহলে ঘুমানো যাবে না। এমনি মশারিটা কিন্তু পাতলা, হাওয়া ঠিকই আছে, কিন্তু কালকে অত্যাধিক পরিমাণে গরম লাগছিল, কোনো যেন চোখে ঘুম পাচ্ছে। বাবা গেছে হচ্ছে একটু সেলুনে গেছে, আজকে তো সানডে, এই জন্য একটু সেলুনে গেছে, আর আমাকে মাছ কিনে দিয়ে গেছে। ঘুম পাচ্ছে। আজকে রান্না হবে হচ্ছে এই মাছ, এটা কি মাছ জানি না ঠিক, আমি মাছের নাম খুব একদম জানি না। ভাবছি এখন কি একটুখানি মানে শুয়ে নেব নাকি কাজ বাজ এগিয়ে রাখবো, বুঝতে পারছি না। চোখ যেন লেগে আসছে, ভালো লাগছে না, কারণ কালকেও শুতে অনেকটা রাত হয়ে গেছে। ওর বাবা ল্যাপটপে কাজ করে লাইট জ্বালিয়ে, আর লাইট জ্বালিয়ে আমার একদম ঘুম হয় না, জানো তো। কি করবো বুঝতে পারছি না। অন্তত বাসনগুলো ধুয়ে একটুখানি শুয়ে নি, বলো, এখনো তো অনেকটাই টাইম আছে। দেখো এখানে মাছ কেটে নিয়েছি,
এই বাটিটা নিয়েছিলাম যদি মাছের তেল বেরোয় তাই জন্য, কিন্তু তেল সেরকম বেরোয়নি, তাই জন্য বাটিটা খালি নিয়েই আসতে হলো। এখন ঝটপট করে আমার মাছগুলোকে ভেজে নিতে হবে। ভাবছিলাম একটু শোবো, কিন্তু আর শুলে আর উঠতে পারবো না, মানে ঘুম পেয়ে যাবে, তো উঠতে পারবো না, তখন কাজের ঢিলে হয়ে যাবে, কাজের দেরি হয়ে যাবে, জানো তো। তো ঝটপট করে মাছটা ভেজে নিই, মাছ আগে নুন হলুদটা মাখাই। বিয়ের আগে মানে আমি এসব মাছ কাটা তো দূরের কথা, মাছ দেখলেই সরে আসতাম, আর এখন বিয়ের পরে গোটা মাছ কাটতে শিখে গেছি। তো মাছের ঝোলটা আজকে এগুলো দিয়ে করব, রেডি করে রেখেছি। পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। উচ্ছেটা কাটা ছিল, 2-3 দিন হয়ে গেছে, কেটে ফ্রিজে রেখেছিলাম। উচ্ছে ভাজা করব, ব্যাস মাছের ঝোল। আর উচ্ছেটা শুধু ভাজবো নাকি আলু দিয়ে ভাজবো? আর উচ্ছেটা শুধু শুধু একটু কড়া করে ভেজে নেবো। এই উচ্ছেটা কেটে রেখেছিলাম বাবার জন্য, আমরা উচ্ছে আলু তরকারি সেদিন করেছিলাম। উচ্ছে ভাজার থেকে উচ্ছে আলু তরকারিটা সকল বাবাও আর আমারও বেশি ভালো লাগে, কিন্তু উচ্ছে কড়া কড়া করে ভাজলেও শুধু শুধু বেশ ভালো লাগে। মাছের লেজাটাকে ভাজার জন্য, মানে চারিদিক ভাজার জন্য মাছের লেজাটাকে এভাবে দাঁড় করিয়ে দিই। এরকম কারা কারা করো জানাবে। কালকে রাতে ভাত করেছিলাম, এতটা ভাত বেঁচে আছে, তো এগুলো নামিয়ে এগুলো আগে একটা বাটিতে রেখে তারপরে ভাত বসাবো। এখন চা বসাবো, বাবা বললো একটু চা করতে। মাছ ভাজা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিই। চাল ধুয়ে এনে নিয়েছি, এবার শুধু জল দিয়ে দেবো। তারপরে দেখো আমার ভাত, তারপরে হচ্ছে মাছের ঝোল সব কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ঝোলটা খুব একটা রিচ করিনি, শুধু আদা টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে করেছি। রসুনটা একদমই কদিন ধরে মানে চিকেন খেয়ে খেয়ে এতটা পরিমাণে রিচ খাওয়া হচ্ছে, তোর বাবা বলেই দিয়েছে যে একদম লাইট করে রান্না করো। এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, আর সাথে 2-3টে লঙ্কাও ভেজেছি, ওগুলো অন্য বাটিতে রেখেছি। আর এইটা হচ্ছে তোমার কালকে রাতেরবেলা টক ডাল করেছিলাম, টক ডালটা বেশ ভালো খেতে হয়েছিল। আর এখানে হচ্ছে ভাত, বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপরে কয়েকটা বাসন হয়েছিল, এই বাসনগুলো ভাবলাম যে একেবারে আমি স্নানের সময় ধুয়ে দেবো, তো সেই জন্য সেটা আমি আবার নিচে রেখে দিচ্ছি। এই যে বাবা খেয়ে থালা রেখেছে, ওর উপরেই রেখে দিলাম। আর দেখো আমি এখানে রান্নার পরে গ্যাস যেখানে থাকে সেখানে, তারপর হচ্ছে এই রান্না রাখার জায়গা, স্ল্যাব সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই মহিলাটা এখন ঘুম থেকে উঠলো, কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন ঘুম থেকে উঠেছে, তো হচ্ছে জামা পরে নিই, তাই জন্য একটা বালিশের কভার নিয়ে গায়ে নিয়ে নিয়েছে। ভিডিওতে আসার জন্য ও যা হাতের সামনে পায় তাই গায়ে দিয়ে নেয়। আর চকর বাবা হচ্ছে বাইকটাকে সার্ভিসিং সেন্টারে দিয়ে তারপরে হচ্ছে ও এখন আসছে, বললো এখন আসছি। আর আমার রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, ওনাকে খুব খিদে পেয়েছে। এবার সকাল সকাল উঠলে দেখবে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, দেরি করে উঠলে অতটা মানে খাওয়ার ইচ্ছাটা থাকে না। বলো, দুধ বিস্কুট খাবে তো, কিন্তু এখন দুধ বিস্কুট খাবি? কত বেলা হয়ে গেছে জানিস? ঠিক আছে, একটুখানি খেয়েও আমি স্নান টান করে তারপরে ভাত খাইয়ে দেবো আবার। ওই ঘরের এখনো জানলাও খোলা হয়নি, ঘর পুরো অন্ধকার। তো চলো বিছানাটা তুলে নিই। গোছানো আমার কমপ্লিট। আর এই জিনিসগুলো, এইটা বাদ দাও, এটা তো চকো নিয়ে শুয়েছিল। এই 3টে জিনিস, 3টে না, এই যে আরেকটা,
এইটা হচ্ছে আমি চোখে দিই, মানে শোয়ার ঘুমানোর সময়। এই 4টে জিনিস না হলে আমার ঘুম হবে না। দুপুরবেলাও আমি এগুলো নিয়ে ঘুমাই, রাত্রিবেলাও আমি এগুলো নিয়ে ঘুমাই। দুপুরবেলা শুধু জলটা থাকে নিচে, কারণ দুপুরবেলা তো আর মশারি টাঙানো হয় না। তোমার জল যদি খাটে রাখি মাথার কাছে যদি পড়ে যায়, সেই জন্য। আমার স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এই ঘরে না লাইটটা মানে হয়ে গেছে, কেটে গেছে, তো সেই জন্য এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগবে, কিন্তু ওই জানলা থেকে যেটুকু আলো ঢোকে। আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, জামা কাপড় বাইরে মেলা আছে। আর এখন হচ্ছে চকোকে খাওয়াবো, আমি খাবো, আর বাবা বানাচ্ছে। আর বাবা সেলুন থেকে আসার সময় একটা লাউ এনেছে, তো লাউটা বাবা বানাচ্ছে। লাউ তো আমি সেরকম খাই না, কিন্তু বাবা যেরকমভাবে বানায় সেইভাবে হচ্ছে খেতে খুব ভালো লাগে আমার। চলো তোমাদের দেখাই। লাউ দেখে তো মনে হচ্ছে না লাউ, কিন্তু এটা জল শুকালে পুরো মাখা মাখা হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। বলছিলাম না যে লাইট খারাপ হয়ে গেছে, তো চকোর বাবা এসে লাইটটা খোলার পর এই দেখছে, দেখো এর মধ্যে কি কি পোকা, পিঁপড়ে, মাছি, মশা সব এর মধ্যে ঢুকে আছে। আমি এখন বসে বসে ব্লগটা এডিট করছিলাম, আর মনটা এত খারাপ লাগছে না। তোমরা হয়তো চকোকে দেখতে পাচ্ছ না। চকো হচ্ছে ওর বাবা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে সকালবেলা ওর বাবা বাইক সার্ভিসিং করতে গেছিলো, তো বাইকটা দিয়ে দুপুরবেলা এসেছিলো খেয়ে দিয়ে ও আবার হচ্ছে বিকালের দিকে যাওয়ার কথা ছিল। তো তারপর হচ্ছে 5টার সময় ওর বাবা বাইক সার্ভিস সেন্টারে ফোন করলো, বললো যে আমি কি এখন যাবো, বা আমার বাইক কি রেডি হয়েছে। মানে ওনারা বললেন যে হ্যাঁ রেডি হয়ে গেছে, আপনি আসতে পারেন। তো ওর বাবা রেডি হচ্ছে, ব্যাস চাকো বলছে বাবা আমি তোমার সাথে যাব। কোনো সময় কিন্তু বলে না, ঠিক আছে, মানে বলে না বলতে এমনি ইয়ার্কি মেরে বলে যে আমাকে নিয়ে চলো, তোমার জিমে আমাকে নিয়ে চলো, হচ্ছে এরকম মাঝে মধ্যে মানে এরকমভাবে ইয়ার্কি মেরে বলতো। কিন্তু আজকে পুরো সিরিয়াস, ও বলছে কোন মামা আমাকে জামা বের করে দাও, আমি পাপার সাথে যাব। আমি বলছি তুই সত্যি যাবে তো? তারপর দেখছি ও নিজেই দেখছি জামা চেঞ্জ করছে, রেডি হচ্ছে। আমি তারপর ভালোভাবে রেডি করে দিলাম। এবার মানে পাঠিয়ে তো দিলাম ওর বাবার সাথে, কিন্তু মনটা এত খারাপ লাগছে যে এই সময় মানে যখন ঘরে থাকে দুষ্টুমি করে, তখন বকা শোনে, এই ঘর ওই ঘর ঘুরে বেড়ায়, চারিদিকে খেলনা ছড়ানো। তোমরা তো এটাকে বলবে নাটক, কিন্তু সত্যি বলছি নাটক না, আমার খুব মিস করছি ওকে। আস্তে আস্তে অনেকটাই লেট হবে, আর যখন আসবে তখন আমার সাথে দেখা হবে কিনা বলতে পারছি না, কারণ আমি 7টার সময় ফেসিয়াল আছে, তো আমি ফেসিয়ালে চলে যাব। তো ও হয়তো এসে, বা আমি জানি না ওরা কখন আসবে, অনেকটাই দূর আমাদের এখান থেকে, অনেকটাই দূর। তো আসার সময় টাইম লাগবে না, যেটুকু টাইম যেতে তো আর বাইক করে যাচ্ছে না, যে এমনি নর্মাল কিছুটা হেঁটে যাবে, আর কিছুটা বললো যে যদি হেঁটে বিকালবেলা টাইমটা হেঁটে যেতেই বেশি ভালো লাগে। এখন বলছে চকোকে নিয়ে গেছে, তো বলছে যদি বেশি কোনো হাঁটতে না পারে তাহলে গাড়িতে উঠবে, মানে কোনো অটো বা টোটো ধরে নেবে। আর আমার সাথে তো মনে হয় দেখা হবে সেই আমি ফেসিয়াল করে ফিরবো 8টা 8:30 বাজবে, তখন দেখা হবে। খুব খারাপ লাগছে। আর হ্যাঁ, আজকের ব্লগটা বেশি লং করব না, কারণ মনটা একদম ভালো লাগছে না। ব্লগটা এডিটিং করে আগে এক্সপোর্টে বসিয়ে দিই, তারপর আপলোডে বসিয়ে দেবো একেবারে, তা নাহলে টাইম হবে না। আর ফেসিয়াল আছে তো আমার 7টার সময়, তার আগে আমার মানে বিকালে যা যা কাজ সেগুলো আগে করে নিই, সব কিছু। কয়েকটা দুপুরবেলা খাওয়া হয়েছে, সে বাসন টাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিই। আর চকোকে নিয়ে যদি কোনো ব্লগ শ্যুট করে থাকে তাহলে সেটা অ্যাড করে দেবো, বুঝলে? তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।